ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 26শে মার্চ নিফটি নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা রয়েছে 23,630, উপরের দিকে রেজিস্ট্যান্স 23,800তে মেজর রেজিস্ট্যান্স। এছাড়া অপশান চেন দেখলে 23,700তে সবচেয়ে বেশি কল রাইটিং রয়েছে। পুট রাইটার্স কমেছে কারণ মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ হয়ে গেছে। 6 দিন ধরে টানা উপরে উঠে কালকে কিছুটা পড়তে দেখা গেছে, তো নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 51,500 লেভেলটা সাপোর্ট, 51,700 লেভেলের রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 77,700 লেভেলটা সাপোর্ট আর 78,200 লেভেলটা এরকম মেজর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়া মেনলি প্রফিট বুকিং ধরা যেতে পারে, যার জন্য মার্কেট পড়েছে। নিফটি আইটি ছাড়া বাকি সমস্ত সেক্টরই পড়েছে। এছাড়া আর একটা কারণ হিসেবে বলা যেতে পারে যে ট্রাম্প যে বললেন আগের দিন যে ভেনেজুয়েলা থেকে যে সমস্ত দেশ আর কি অয়েল ইম্পোর্ট করে তাদের উপর 25% ট্যারিফ চাপানো হবে। এবার ইন্ডিয়া সবথেকে বড় ইম্পোর্টার, তো ইন্ডিয়ার ওপর 25% তারা ট্যারিফ চাপছে। এটার একমাত্র সলিউশন ভেনেজুয়েলা থেকে অয়েল না নেওয়া। এবার ক্রুড অয়েলে এরকম গণ্ডগোল দেখা দিলে ইন্ডিয়ান ইকোনমির উপর যথেষ্ট একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এর আগে বাইডেনও রাশিয়ান অয়েলের উপর স্যাংশন চাপিয়েছিলেন, 183টা ভেসেলে আর কি স্যাংশন ছিল। সেক্ষেত্রে আশা করা গেছিলো যে রাশিয়ান অয়েল হয়তো ইম্পোর্ট ইন্ডিয়াতে অনেক কমে যাবে, কিন্তু কেপিআর রিপোর্টে দেখা যায় সেটা হয়নি। কারণ $60 এর নিচে রুপিতে, মানে এর নিচে $59.9 মোটামুটি ইন্ডিয়া আর কি বাই করে। এবার টাকা যেহেতু কমে যায়, নন স্যাংশন ট্রানজ্যাকশানই হয় এটা। তো এরম করে মোটামুটি ইম্পোর্ট আমাদের সেরকমভাবে কমেনি, সেটা আমরা দেখতে পেয়েছি আগের রিপোর্টে। কিন্তু তা সত্ত্বেও যদি এরকমভাবে আর কি ট্যারিফ ইম্পোজ করে, মানে ইম্পোজ হবে এই ভয়টা দেখানো হয়, এবং তার জন্য সলিউশন যদি বলা হয় যে ওখান থেকে ওই দেশ থেকে ইম্পোর্ট করা বন্ধ করতে হবে, সেক্ষেত্রে আমাদের ক্রুড অয়েলে যথেষ্ট প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে পরবর্তীকালে ইন্ডিয়ান ইকোনমির একটা নেগেটিভ এফেক্ট আমরা দেখব। এছাড়া উনি বলেছেন, আবারও উল্লেখ করেছেন যে অটো, অ্যালুমিনিয়াম, ফার্মা তার উপরে খুব তাড়াতাড়ি ট্যারিফ চাপবে। এবার ফার্মাটার জন্য কিন্তু ওদের নিজেদের দেশের মধ্যেও যথেষ্ট ইনফ্লেশন বাড়বে, মেডিসিনের দাম বাড়বে। তো দেখা যাক পরের দিকে কীরকম কী ইম্পোজ হয়। এবং মোটামুটি এই দুটো কারণের জন্য কালকে ইন্ডিয়ান মার্কেটে সেন্টিমেন্ট খুব একটা পজিটিভ ছিল না। ইভেন যদি আমরা রাত্রিবেলা ইউএস মার্কেটও দেখি, সেখানে আমরা প্রচুর রকমের ভোলাটিলিটি দেখলাম আর কি। ক্লোজিং পজিটিভই হয়েছে, কিন্তু মোটামুটি ওভারঅল ডাউন ট্রেন্ডই ছিল, নেগেটিভ সেন্টিমেন্টই ছিল মার্কেটে। এছাড়া আমাদের 1 এপ্রিল থেকে আমরা দেখছি যে ডিজিটাল ট্যাক্স আমাদের গভর্নমেন্ট 6% যেটা ছিল সেটা রিমুভ করছেন। এছাড়া ইভি ব্যাটারি তৈরি করার জন্য যে সমস্ত গুডসগুলো দরকার হয় সেগুলো ইম্পোর্ট করলে আমাদের এখানে ইম্পোর্ট ডিউটি বসতো, সেগুলোকে গভর্নমেন্ট আর কি রিমুভ করছে। এছাড়া রেলওয়ে সেক্টরের দিকে নজর রাখতে হবে, অনেক অর্ডার পাচ্ছে ওরা। এছাড়া জোম্যাটো, সুইগির দিকে নজর রাখতে হবে। জেক্টো আইপিও নিয়ে আসছে, এই নিউজগুলো আমেরিকান মার্কেটে রয়েছে। এছাড়া জেএসডব্লিউ স্টিল আমাদের ওয়ার্ল্ডের মোস্ট ভ্যালুয়েবল স্টিল মেকার হিসাবে আর কি নাম রয়েছে, মানে হয়ে গেছে তার। মার্কেট ক্যাপিটাল $13.3 বিলিয়ন রয়েছে। তো পরের দিকে এই স্টিল, মানে স্টিল কোম্পানি, অ্যালুমিনিয়াম কোম্পানি, এগুলোর দিকে তো আমাদের নজর রাখতেই হবে। পরের দিকে ফার্মা, কারণ যেহেতু ট্রাম্পের জন্য একটা ভীষণ রকমের আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে এই সমস্ত সেক্টরগুলোর দিকে। এছাড়া এফআইআই আগের দিন আমরা বাইং দেখেছি 3,000, মোটামুটি 5,300 কোটি মতো বাইং করেছে এফআইআইরা। তো বেশ ভালো মতো অ্যামাউন্টই এফআইআইরা বাই করছে। মেনলি রিজনটা হচ্ছে যে ইন্ডিয়ান রুপি 88 থেকে রিকভারি করে অনেকটা 85.58 এখনও পর্যন্ত। আবার যদি 88-এর কাছে যেতে থাকে, আবার নয় দেখা যাবে যে বাইং ছেড়ে দিয়ে সেলিং করছেন হয়তো, কিন্তু যেহেতু রিকভার করছে বাইং দেখা যাচ্ছে। তো পরের দিকে আমাদের আর Q4 দিকে রেজাল্ট নজর রাখতে হবে। গোল্ডম্যান স্যাচ অলরেডি বলেছে L&Tর Q4 রেজাল্ট 17% রেভিনিউতে গ্রোথ দেখতে পাবো। তো Q4 রেজাল্টগুলো ইন্ডিয়ান মার্কেটের কীরকম কোম্পানিগুলোর হয় সেদিকে নজর রাখতে হবে, তার উপর প্রোগ্রেস ডিপেন্ড করবে। তো আজকে তো মোটামুটি মনে হয় ডাউন ট্রেন্ড টু সাইড ওয়াজ থাকার কথা মার্কেট। তো দেখা যাক কীরকম কী মুভমেন্ট আজকে মার্কেটে হয়। কিন্তু তবুও আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নেই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।